Assalamualaikum everyone. How are you all? I hope you all are fine and fit. I am also fine and fit. Welcome back to today's video. আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি সাবির। আজকে আমরা শিখবো যে কিভাবে কোনো কিছু করতে হবে, যেতে হবে, বলতে হবে, এদের বাংলা কিভাবে বলবো, সরি ইংলিশ কিভাবে বলবো। সো এগুলো যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে হ্যাভ টু গো যেতে হবে, হ্যাভ টু সে বলতে হবে, হ্যাভ টু ইট খেতে হবে, এইভাবে কিন্তু আমাদেরকে শিখতে হবে। সো লেটস গেট স্টার্টেড। করতে হবে, যেতে হবে, বলতে হবে ইত্যাদি বোঝানোর জন্য বা ইত্যাদি বোঝাতে ইংরেজিতে হ্যাভ টু ব্যবহার করা হয়। সো এখন আমাদেরকে তাহলে শিখতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে। আপনি আরো ভার্ব ইউজ করতে পারেন। আমি কিছু এক্সট্রা ভার্ব বসিয়েছি। রাইট মানে লেখা, রিড পড়া, ড্রিম স্বপ্ন দেখা, ব্রিং মানে আনা, সুইম সাঁতার কাটা, ড্র আঁকা, গেট মিন পাওয়া, ডোনেট দান করা, মেক বানানো, স্লিপ মানে ঘুমানো, ইট মানে খাওয়া। সো আপনি এখানে আই হ্যাভ টু গো না বলে আপনি বলতে পারেন আই হ্যাভ টু মেক, আমাকে বানাতে হবে। আই হ্যাভ টু ড্রিম, আমাকে স্বপ্ন দেখতে হবে। আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু টিচ মানে আমাকে শেখাতে হবে। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু বাই, আমাকে কিনতে হবে। আই হ্যাভ টু ডোনেট, আমাকে দান করতে হবে। সো আপনি এখানে ভার্ব চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে বারবার করে প্র্যাকটিস করুন, অবশ্যই পড়াবেন। নেক্সট 2 নম্বর, ইউ হ্যাভ টু কুক, তোমাকে রান্না করতে হবে। তাহলে তোমাকে বানাতে হবে, ইউ হ্যাভ টু মেক। তোমাকে রুটি বানাতে হবে, ইউ হ্যাভ টু মেক ব্রেড। তোমাকে চা বানাতে হবে, ইউ হ্যাভ টু মেক টি। তোমাকে বিছানা তৈরি করতে হবে, ইউ হ্যাভ টু মেক বেড মানে বিছানা গোছাতে হবে আর কি। নেক্সট হচ্ছে উই হ্যাভ টু প্লে, আমাদেরকে খেলতে হবে। তাহলে উই হ্যাভ টু কাম, আমাদেরকে আসতে হবে। উই হ্যাভ টু সে, আমাদেরকে বলতে হবে। উই হ্যাভ টু গেট, আমাদেরকে পেতে হবে। উই হ্যাভ টু স্লিপ, আমাদেরকে ঘুমোতে হবে। উই হ্যাভ টু সুইম, আমাদেরকে সাঁতার কাটতে হবে। উই হ্যাভ টু ড্রিম, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। উই হ্যাভ টু রিড, আমাদেরকে পড়তে হবে। নেক্সট, দে হ্যাভ টু লার্ন, তাদেরকে শিখতে হবে। দে হ্যাভ টু স্লিপ, তাদেরকে ঘুমোতে হবে। দে হ্যাভ টু ক্যাচ, তাদেরকে ধরতে হবে। দে হ্যাভ টু রান, তাদেরকে দৌড়াতে হবে। দে হ্যাভ টু গো, তাদেরকে যেতে হবে। দে হ্যাভ টু প্লে, তাদেরকে খেলতে হবে। এইভাবে আপনারা ভার্ব চেঞ্জ করবেন, মাঝে মাঝে সাবজেক্ট বদল করে দিবেন, দিয়ে সেন্টেন্স মেক করবেন, বারবার সেন্টেন্সটাকে পড়বেন, তাহলে আপনি অনেকদিন যাবত মনে রাখতে পারবেন এবং পারবেন। 5 নম্বর হচ্ছে বয়েজ হ্যাভ টু ডু ওয়ার্ক, ছেলেদেরকে কাজ করতে হবে। তাহলে ছেলেদেরকে খেলতে হবে কি, বয়েজ হ্যাভ টু ডু প্লে। ছেলেদেরকে স্কুলে যেতে হবে, বয়েজ হ্যাভ টু গো টু স্কুল। ছেলেদেরকে শিখতে হবে, বয়েজ হ্যাভ টু লার্ন। ছেলেদেরকে ইংরেজি শিখতে হবে, বয়েজ হ্যাভ টু লার্ন ইংলিশ। গার্লস হ্যাভ টু মেক বেড, মেয়েদেরকে বিছানা গোছাতে হবে। গার্লস হ্যাভ টু মেক টি, মেয়েদেরকে চা বানাতে হবে। গার্লস হ্যাভ টু লার্ন ইংলিশ, মেয়েদেরকে ইংরেজি শিখতে হবে। গার্লস হ্যাভ টু কাম টু স্কুল, মেয়েদেরকে স্কুলে আসতে হবে। হি হ্যাজ টু কাম হোম, তাকে বাড়ি আসতে হবে। হি হ্যাজ টু কাম হসপিটাল, তাকে হাসপাতালে আসতে হবে। হি হ্যাজ টু কাম হেয়ার, তাকে এখানে আসতে হবে। হি হ্যাজ টু ডোনেট, তাকে দান করতে হবে। হি হ্যাজ টু মেক টি, তাকে চা বানাতে হবে। হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, হি হ্যাজ টু ডু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হবে। হি হ্যাজ টু স্লিপ, তাকে ঘুমোতে হবে। হি হ্যাজ টু রিড, তাকে পড়তে হবে। হি হ্যাজ টু ব্রিং, তাকে আনতে হবে। হি হ্যাজ টু রিড, তাকে পড়তে হবে। রিপন হ্যাজ টু সে, রিপনকে বলতে হবে। তাহলে রিপনকে রান্না করতে হবে, রিপন হ্যাজ টু কুক। রিপনকে বানাতে হবে, রিপন হ্যাজ টু মেক। রিপনকে ফুটবল খেলতে হবে, রিপন হ্যাজ টু প্লে ফুটবল। রিপনকে স্কুলে যেতে হবে, রিপন হ্যাজ টু গো টু স্কুল। রিপনকে এখানে থাকতে হবে, রিপন হ্যাজ টু স্টে হিয়ার। রিপনকে স্কুলে যেতে হবে, রিপন হ্যাজ টু গো টু স্কুল। রিপনকে বাজারে যেতে হবে, রিপন হ্যাজ টু গো টু মার্কেট। তাহলে আপনি প্রত্যেকটা সেন্টেন্সের ভার্ব গুলো চেঞ্জ করে, কোনগুলি ভার্ব, সে অ্যাক্টিভ ভার্ব, কাম অ্যাক্টিভ ভার্ব, মেক হলো অ্যাক্টিভ ভার্ব, ডু ভার্ব, লার্ন ভার্ব, প্লে ভার্ব, কুক ভার্ব, গো ভার্ব। এই যে ভার্ব গুলো যেগুলো আমি গোল দিয়ে ঘিরে দিয়েছি, এই ভার্ব গুলো কিন্তু আপনি বারবার চেঞ্জ করে পরিবর্তন করে নতুন ভার্ব নিয়ে এসে আপনি পড়তে পারেন। এগুলো ইউজ করতে পারেন, আপনার জানা থাকলে আরো এক্সট্রা ভার্ব ব্যবহার করতে পারেন। সো এইভাবে আপনি যদি শিখেন, সাবজেক্ট চেঞ্জ করবেন, এই যে সাবজেক্ট
কোনো নাম দিয়ে সাবজেক্ট গুলো চেঞ্জ করে করে আপনি বারবার সেন্টেন্স মেক করবেন। তাহলে কি বলেছি, কোনো কিছু করতে হবে, যেতে হবে, বলতে হবে ইত্যাদি বোঝাতে আমরা কি ব্যবহার করব, হ্যাভ টু। বর্তমানে কোথাও যেতে হবে, খেতে হবে, আমাকে বলতে হবে ইত্যাদি বোঝাতে আমরা হ্যাভ টু ইউজ করব। এবং তার কিছু আমি উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো দিয়েই আপনি বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে ভিডিওটি শেষ করছি। তো আপনাদের আমি সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।